হাই ফ্রেন্ড, আমি আকাশ। আমি এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনা কিন্তু তুফান কিন্তু বাংলাদেশে হিউজ একটা কালেকশন নিয়েছে। বাংলাদেশে কিন্তু পঞ্চম সপ্তাহে চলছে। তো সাকিব খানের কিন্তু অতীতে যা রেকর্ড ছিল, মানে অতীতে যা রেকর্ড ছিল সব কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। বলা বাহুল্য এই সিনেমাটা কিন্তু ভালো চলছে। নির্দ্বিধায় সাকিব খানের রেকর্ড নিজেই ভাঙতে পারেন, নিজে গড়তে পারেন, তার প্রমাণ কিন্তু নিজেই। তো এই সিনেমাটা কিন্তু এবার আসি আমাদের কলকাতাতে কেমন চলছে। হ্যাঁ বন্ধুরা, দুঃখের সঙ্গে জানাতেই হচ্ছে আমাদের যে এই সিনেমাটা কিন্তু কলকাতাতে চলেনি, একদমই চলেনি। এই সিনেমাটি মোটামুটি 8 থেকে 9 লাখ টাকা কালেকশন করেছে এক সপ্তাহে। তারপরে এটা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আছে কিন্তু হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখানে মাত্র একটা হলে চলছে। এটা দুঃখের খবর। আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা চলে না, এটা বলতে হচ্ছে। আর তার মধ্যে কমার্শিয়াল সিনেমা না চলেও এই সিনেমাটার ক্ষেত্রে আরও উল্টো ক্ষেত্রে হয়েছে। মানে কমার্শিয়াল সিনেমা তো চলে না, আপনারা সকলে জানেন। তার ক্ষেত্রে কিন্তু তুফান আরও খুব বাজে একটা রেসপন্স, বাজে একটা খারাপ রেসপন্স বলা যেতে পারে। এর কারণ কি? কারণ যদি ব্যক্তিগত মতামত আমার দিক থেকে যদি আমি বলি, আমার মনে হয় যে মাঝে যে একটা কন্ট্রোভার্সি স্টার্ট হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুক পেজে, যে একটা একে অপরে গালিমন্দ করা, এটা তো ছিলই। তার মধ্যে যে কিছু বাংলাদেশের পরিচালক দেবজিৎকে ছোটো করেছিল, এই ইফেক্টটাও এখানে পড়েছে, এমনটাও হতে পারে। আবার এই মাঝে কন্ট্রোভার্সির জন্য ইউটিউবারগুলো যেমন পা চাটাচাটি করার কারণে হয়তো এখানে একটা খারাপ ইফেক্ট পড়তে পারে, এমনটি মনে হয়। তো যাই হোক, এখানে চলাটা উচিত ছিল। তবে বাংলাদেশে কিন্তু হিউজ একটা বক্স অফিস কালেকশন এনেছে। রায়হান রাফি নিজের মুখে ইনি বলেছেন যে এটা গ্রস কালেকশন মোটামুটি 35 কোটি টাকার মতো গ্রস কালেকশন, সেটা জানিয়েছে। এবার অনেক ইউটিউবার এটা বলা করছে যে 50 কোটি 52 কোটি, এটা কিন্তু কোনোটাই নয়। তবে রায়হান রাফি যেহেতু বলেছে 35 কোটি টাকার মতো গ্রস কালেকশন, জানি না এটা কতটা সত্য বা কতটা কি এটা সময় বলে। আপনারা সকলে জানেন নিজের সিনেমাকে একটু বাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা প্রোডাকশন হাউস কিন্তু বলে থাকে। তো আমরা তো দেখিনি, এখন যেটাই বলছে সেটাই মেকাররা যা বলছে এটাই বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে বিষয়টা। তবে কলকাতাতে বন্ধুরা একদম খারাপ চলেছে, এটা নির্দ্বিধায়। তবে এটা চলা উচিত ছিল। আর আপনারা জানেন সামনে তার দরদ সিনেমা আসছে। তো দরদ সিনেমার জন্য শুভকামনা। দরদ সিনেমার মধ্যে একটা অন্যরকম সাকিব খানকে দেখা গেছে, তো তার জন্য একটু অপেক্ষা করতেই হবে। যাই হোক, এটাই বলা ছিল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, টাটা।